আসসালামু আলাইকুম। আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর পেঁপে দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুব স্বাদ লাগে। আমি আমার জীবনে আজকে প্রথম রান্না করলাম। ভাত রান্না হয়ে গেছে, আজকে একটু শর্টকাট করে রান্না করতেছি। তো ভাত উঠে ফেলাইছি, তেলটা দিয়ে দিলাম। একটু গরম হইতে একটু সময় লাগবে, দেখা যায় ভোল্টেজ খুব বেশি দিয়ে দিছি। আর পাওয়ারও কিন্তু একদম ফুল দিছি 2000-এ, মানে 2000-এ দিলেও দেখা যায় রান্না করতে অনেকটা সময় লাগে। তেলও শেষ, লবণ তো নাই, মনে নাই আনতে। তো খাবার লবণ দিয়ে রান্না করতে হবে, তো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। মানে তৈলটা কিন্তু অনেকটা হিট হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুবই কম, কারণ পেঁপে বেশি, তো সেই জন্য ডাল আর পেঁপে দিয়ে ডাল রাঁধতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু গুঁড়ো মরিচ দেওয়া যাবে না, গুঁড়ো মরিচ দিলে কিন্তু মানে ডালটা মানে পেঁপেটা বেশি একটা টেস্ট হবে না। ঝাল কিন্তু কম দিতে হবে। আর পেঁপেটা কিন্তু একদম চিকন চিকন করে পাতলা করে কাটছি, কারণ দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো রান্না মানে শুরু করছি, ভাত তো হয়ে গেছে। আর এদিকে দেখছেন গ্লাসটা একদম ময়লা হয়ে গেছিলো, আজকে একটু ভালো করে ধুইতে আসি। আর কাঁচের গ্লাস তো দেখা যায় 2 দিন ইউজ করলে, দেখা যায় ব্যবহার করলে অনেকটা গোলা গোলা দেখা যায়, মানে খুব খারাপ লাগা যায়। সেই জন্য বিম সাবান দিয়ে ভালো করে ধুইলাম, দেখা যায় খুব পানির তৃষ্ণা পেয়েছে। আর রান্না করতে করতে দেখা যায় মানে একটু তৃষ্ণা তো লাগবেই। আর খাওয়ার ভিতরে খাই বেশি একটা পানি, আর অন্য কিছুই খাই না দেখা যায়। তো ভালো করে ধুইছি, দেখেন এখন একদম কিন্তু চকচক করতে আছে। আর 1 গ্লাস পানি খেলে দেখা যায় হাফ লিটার মানে হয়ে যায়। এদিকে দেখা যায় পেঁয়াজটা মনে হয় হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এই যে কাঁচামরিচটা কিন্তু শেষে দিতে হবে। আর দেখা যায় যদি আগে দিতেন তাহলে কিন্তু পুড়ে যেত। তো লবণ কিন্তু এইটা হয়েছে পানি, আমি মানে লবণ ছিল তো পানি হয়ে গেছে, সেই জন্য তো উঠাইতে পারি নাই। সেই জন্য কিন্তু দিয়ে দিছিলাম পানিটা। আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এখানে বেশি গুঁড়ো মরিচ দেওয়া যাবে না, হলুদটা একটু প্রয়োজন। আর গুঁড়ো মরিচ কিন্তু আমি অল্প দিয়ে দিছি, প্রায় হাফ চামচের মতো এও দিয়ে দিলাম। ডালটা কিন্তু ভালো করে একটুই করতে হবে, কষাতে হবে। ভালো করে যদি কষায় তাহলে দেখা যায় মানে এটা একটা ভালো টেস্ট হবে। দেখা যায় মোটামুটি কিন্তু শেষ কষানো। এখন আমি পেঁপে দিয়ে দেবো, দেখা যায় একটু পানি দিয়ে দেই, আরেকটু ভালো করে কষাই, যাতে করে মানে টেস্টটা আরও বেশি হয়। তরকারি যত আপনি ভালো করে কষাবেন আরও বেশি কিন্তু টেস্ট হবে। তো আমি কিন্তু ভালো করে আরও ভালো করে কষাইতে চেষ্টা করছি। তো পেঁপে দিয়ে দিচ্ছি এখন, মানে পেঁপেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় ডালের ভিতরে আর পানি নেই। আর পেঁপেটাও একটু হালকা করে করে নেব, কষিয়ে, যাতে করে দেখা যায় খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়। আর কালারটা কিন্তু ঠিক আছে, কারণ এখন কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কারণ দেখা যায় অনেকটা সাদা দেখা যায়, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কালার মোটামুটি ঠিক আছে। তো প্রথমে দিলাম পেঁয়াজ মরিচ, আর কাঁচামরিচটা কিন্তু সবাই শেষে দেবেন। দেখা যায় এরকমের যদি পেঁপে দিয়ে ডাল রান্না করতেন। আর আমি একটা সিক্রেট কথা কই, পেঁপের ভিতরে রান্নার ভিতরে ঝোল দেওয়ার পর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন। চিনি দিলে হয় কি, পেঁপেটা আরও বেশি স্বাদ লাগে। আমার খুব পানি তৃষ্ণা পাইছে, তো 1 গ্লাস ঢেলে রাখলাম, একটু পর খাবো। আর পেঁপের ভিতরে মনে হয় ও লবণটা একটু কম হয়েছে, সেই জন্য আর একটু করে লবণ দিয়ে দিলাম, কারণ মনে নাই। আর ওইখানে যে লবণটা ছিল খুবই কম। তো আজকের রেসিপিটা শুধু শর্টকাটই হয়েছে পেঁপেটা, কিন্তু পেঁপেটা কাটতে না আমার অনেকটা সময় বেশি লাগছে। এটার কারণ হয়েছে দেখা যায় পেঁপে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে না, বেশি সেদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে দিলাম, দেখা যায় পানিটা মোটামুটি আরেকটু লাগে। আর পেঁপেতে পানি কিন্তু কম দেবেন, কারণ পাওয়ারটা কম দিয়ে দেখা যায় ঢেকে রেখে দিলে দেখা যায় অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।